শিবির যশোর জেলা কর্তৃক জুলাই অভ্যুত্থান এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে বিগত 16 বছর যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সকল মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত আজকের সমাবেশে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভাইরা উপস্থিত আছেন। আমাদের একান্ত প্রিয় জনশক্তি ভাইরা সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি জুলাই অভ্যুত্থান হয়েছিল এই বাংলাদেশে বৈষম্য মুক্ত একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি করার জন্য, কিন্তু স্বাধীনতার 5 আগস্টের স্বাধীনতার পরে দীর্ঘ 8 মাস পার হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো বৈষম্য মুক্ত হয় নাই। আমরা জানি যে বাংলাদেশে বৈষম্য করার কারণে আমরা যেভাবে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, ঠিক তেমনই ভাবে আজকে আমরা বাংলাদেশের দায়িত্বরত সকল কর্মকর্তাকে জানিয়ে দিতে চাই যে জুলাই কিন্তু এখনো শেষ হয় নাই। 1 মাস পরে কিন্তু জুলাই আবার আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমরা আবারও সেই জুলাইয়ের স্পিরিটকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলব যদি আমাদের বৈষম্য দূর না করা হয়। আমরা জানি দীর্ঘ 13 বছর এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি দাবি করতেছি। এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি না দেওয়া হয়, যদি আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আপনাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। আমাদের এই ধৈর্যকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, এই দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমাদের প্রতি অবিচার বৈষম্য সৃষ্টি করা শুরু করেন, বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র শিবির এটা কখনো মেনে নেবে না। আমরা আমাদের প্রিয় নেতা মজলুম জনতা এটিএম আজহারুল ইসলামকে যদি আগামীকাল মুক্তি না দেওয়া হয়, জেলের তালা ভেঙে আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাহবারকে দ্রুত মুক্ত করে দিক, আমরা সেই দোয়া করি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের সহায়তার সর্বোচ্চ মর্যাদা কামনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সহায়তার সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমরা সকলে বলি আমিন। সাথে সাথে জুলাই অভ্যুত্থানে যারা এই ছাত্রদের উপর সহিংসতা চালিয়েছে, জুলুম চালিয়েছে, সেই সকল জুলুমবাজদেরকে বিচার এই বাংলার জমিনে করতে হবে। দীর্ঘদিন পার হয়ে গেছে, কিন্তু কোন বিচার আমরা সামনে করে দেখতে পাই নাই। অবশ্যই তাদেরকে বাংলার জনগণের সামনে রাজপথে এনে বিচারের দাবি জানাচ্ছি ডক্টর ইউনূস সরকারকে। যদি বিচার না করা হয়, সামনের জুলাই অভ্যুত্থানের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে রাস্তায় ফেলে বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। এই কারণে ছাত্র সমাজের এই বিচারের মুখোমুখি হওয়ার থেকে আমরা আদালতের উপরে, আইনের উপর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের আদালতে তাদেরকে বিচার করতে হবে। বিচার করে বাংলাদেশের যত ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই ছাত্র জনতার জীবনের দায় আমাদেরকে উঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ছাত্র জনতার এই রক্তের দামকে উঠানোর জন্য পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।